আমরা জানি যে আপনার আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং আমরা দেখতে পাচ্ছি আপনার ডান পাশে জামাতের চমক, সারা দেশের চমক আপনাদের দলের জন্য একজন হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী তিনিও মনোনয়নপত্র দাখিল করবেন। তো যেহেতু আজকে শেষ দিন, এরকম আরও কোনো চমক আছে কিনা দেশের অন্য কোথাও বা এই অঞ্চলে? এটা মনোনয়নপত্র জমাদান শেষ হলেই বোঝা যাবে। খুলনায় তো চমক আছে একজন কৃষ্ণনন্দী, তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন। একটা মিসপ্রোপাগান্ডা আছে, মিসকনসেপশন আছে যে একজন হিন্দু অন্য ধর্মের লোক কি করে জামাত ইসলামীতে আসলো। আমাদের গঠনতন্ত্রেই ভিন্ন ধর্ম অবলম্বীদেরকে জামাত ইসলামীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কর্মসূচি সমর্থন করলে একটা ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থাকলে তিনি জামাত ইসলামীতে যোগদান করতে পারেন। তার অর্থ এই না যে তাকে ধর্ম পরিবর্তন করতে হবে। তিনি হিন্দুই থাকবেন, তার ধর্ম তিনি পালন করবেন, তার সংস্কৃতি তিনি ধারণ করবেন, কিন্তু রাষ্ট্রের, অর্থনীতির, সমাজের সুশাসনের প্রোগ্রামটা তার পছন্দ হয়েছে বলে এই প্রোগ্রামকে সে সমর্থন করছে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। তো জামাত ইসলামী হিন্দু কমিউনিটিকে তারা পার্লামেন্টে রিপ্রেজেন্ট করবে, হিন্দুদের অধিকারের কথা তারা পার্লামেন্টে বলবে। সেজন্য ইসলাম যে সব ধর্মের অধিকারের কথা বলে, এটা শুধু মুখে যে আমরা বলি না, কাজও করি। সেজন্য জামাত ইসলামী সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে এটাই আমরা প্রমাণ করছি যে দ্যাট ইজ দ্য বিউটি অফ ইসলাম। আমরা যা বলি, আমরা কাজও তা করি। তারা সংসদে গিয়ে এই দেশে একটা উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু এবং অন্য ধর্মের প্রতিনিধিরা আছে, তাদেরও তো অধিকার আছে পার্লামেন্টে তাদের অধিকারের কথা বলার। সেজন্য আমরা তাকে মনোনয়ন দিয়েছি। কিছু পরিবর্তন প্রত্যাহার পর্যন্ত চলবে। আমরা খুব জোট মানে তো এই যে গতকালকে দুইটা দল ঢুকেছে, এলডিপি এবং এনসিপি, আমরা তাদেরকে স্বাগতম জানিয়েছি। প্রেস ক্লাবে শীর্ষ নেতারা বলেছেন। তো এই যে একেবারেই সময় অল্প থাকলে পরে বোঝাপড়া, সমঝোতার আলোচনা অনেকটা অসমাপ্ত থাকে। তো আমরা বলেছি যে যেখানে একটু আনডিসাইডেড সেগুলো জমা হয়ে যাবে আনটিল দ্য ডেট অফ উইথড্রল, এর মধ্যে একটা নিষ্পত্তি হয়ে যাবে, প্রত্যাহার পর্যন্ত সব কিছু সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। খুলনা 4 আসনে হ্যাঁ আমরা মনোনয়ন জমা দিচ্ছি। আলোচনা সমঝোতা হলে আমরা প্রত্যাহার করব। আমরা আপাতত জমা দিচ্ছি। থ্যাংক ইউ।